মাজার শরীফ আসছি। আসলে আমরা এখানে জিয়ারত করব অলিদের মাজারে। আসলে এই মানুষগুলা অলি হয়েছে, মানে তারা কামিয়াব ব্যক্তি ছিল। তারা কেমন, তারা সুপথ দেখাইত, মানে যেটা অন্ধকার জগতে আমরা পড়ে আছি, এরা যখন ছিল তারা মানুষকে কি সঠিক পথ দেখাইত। এই জন্য যারা সঠিক পথ দেখানিওয়ালা মানুষ, তাদের জন্য, তাদের আত্মার জন্য আমরা একটু দোয়া করতে কি আমাদের কোনো আপত্তি থাকার তো কথা না, তাই না? এই জন্য আসলে আমরা হয়তো বলবো, যেমন দেখেন, যেমন আমাদের ভাষায় একটা কথা বলি, যেটা হলো দেখেন ওই যে আমরা ওই বাবা মা এবং ওস্তাদি এবং এরপরেও আবার একটু অনেক শিক্ষিত ভালো একজন বুজুর্গ মানুষ সঠিক পথ দেখায়, এরকম একজন অলি, তাকে আমরা অলি বলি। এরকম অলি মানুষের কাছে তাহলে চারজন পীর, মানে আমরা আবার বলি পীর, এই চারজন পীরকে মানে না যারা, তারা কি কখনো মানুষের ভিতরে আসতে পারে? হয়তো কেউ তিনজনকে মানে, কেউ দুজনকে মানে, কেউ চিনতে পারে না, অচিন জায়গায় পড়ে আছে। এটা হলো আমাদের দেশ। আজকে দেখেন, বলেন মনে করেন চারটা ধর্মের মানুষ এই দুনিয়াতে আছে, এই দিকে চারটা ধর্মের মানুষ, যেমন আপনার ধরে নিতে পারেন খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এবং হিন্দু, এই চারটা ধর্মের মানুষ আছে। কোনো ধর্মে কিন্তু নাই আপনার সুদ খাওয়া যাবে, আছে কি? সুদ খাওয়া যাবে না। তার মানে আমরা এখন সুদের সাথে জড়িত হয়ে গেছি। কেন জড়িত হয়ে গেছি? আমাদের সামাজিকতা ঘাটতি আছে, সমাজ আমাদের কি নাই, সামাজিকতার ঘাটতি আছে। এই ঘাটতিটা কে পূরণ করবে? আমাদেরকে উদ্যোগ নিয়ে পূরণ করতে হবে, নাকি করতে হবে না? আমরা সামাজিকভাবে, আমরা এই যে 10 ঘর লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আসছি, আমরা এই জিনিসগুলো শুধু আপনাদেরকে হয়তো আমরা ধারাবাহিক প্রতি জায়গায় কীভাবে সামাজিকভাবে আমরা তৈরি হতে চাচ্ছি, এটা আমরা ধারাবাহিকতা অবশ্যই জানাই দিব। এবং আমরা কমিটি তৈরি করে এই কমিটিদের মাঝেই কিন্তু আমরা আস্তে আস্তে করে কাজ করব। আমরা ঘটনা হলো, আপনার সমাজকে আপনি রক্ষা করবেন, আমাদের সমাজকে আমরা রক্ষা করবো, ইনার সমাজকে ইনি রক্ষা করবেন। এইভাবে যদি আমরা দেশব্যাপী একটা সামাজিকতার ব্যাপারে উদ্যোগটা তৈরি করতে পারি, আমি আশা রাখি আমাদের দেশ, আমাদের এই দেশও ভালো হবে, দেশের সব কিছু জিনিস আমাদের ভালো হবে, তাই না? যেমন দেখেন আমাদের বর্তমান পরিস্থিতি, আমি এইভাবেই বলবো, সেটা হলো 90%। আপনি যদি একটা মেয়ে বিয়ে দিতে যান, দেখেন কত মানে রিস্ক, সামাজিকতার ঘাটতি কত। একটা মেয়ে যদি বিয়ে দিতে যান, একটা ছেলে যদি বিয়ে করাইতে যান, তাহলে আমরা যেমন আপনার এই কিছু কিছু অতিরিক্ত নেশার জগতে কিছু চলে গেছে, কিছু অলস, এইরকম যদি হিসাব করা যায়, আমরা এই 90% এই ছেলেদের ভিতরে পাচ্ছি। তাহলে দেখেন আমরা কার কাছে একটা মেয়ে বিয়ে দিয়েও ঠিক শান্তি পাচ্ছি না, আমরা একটা ছেলে বিয়ে দিয়েও শান্তি পাচ্ছি না। আমাদের ভিতরে কুসংস্কার, বিয়ে করলে ডিমান্ড নিতে হবে, অর্থ নিতে হবে, বিয়ে দিলে এই নিতে হবে, এগুলো আমাদের একটা কুসংস্কার কিন্তু সমাজে লুকায় আছেই, আমরাই সেটা জানিতে পারি। আর একটা জিনিস দেখেন, আজকে যেমন ওদিনকার ভাষাটার থেকে আপনাকে একটা কথা বলবো, যেমন আমাদের ভিতরে অনেক জিনিস এখনো ভুল আছে। এখন ওদিনকার যে কথাটা আপনাকে যদি এখন প্রশ্ন করা হয়, তা আসলে আপনি কোন জাতি? পুরুষ জাতি। আপনি হলেন কি পুরুষ জাতি। যেমন কেউ বলতেছে কি, আমি আপনাকে জিজ্ঞাসা প্রশ্ন করলাম আপনি কোন জাতি, আপনি বলতেছেন কি আমি মুসলিম জাতি। এনাকে জিজ্ঞাসা করলাম উনি কি, আমি হিন্দু জাতি। আসলে হিন্দু জাতি না, আমরা পুরুষ জাতি। এখানে আমরা এই লোকগুলা সবাই আমরা কি পুরুষ জাতি। আমাদের উপরে অনেক দায়িত্ব আছে। আমাদের দায়িত্বর জায়গায় আমরা যদি এই কাজগুলা যদি কাজগুলা করি, তাহলে অবশ্যই আমাদের সমাজের সাথে লস হবে না, ঠিক আছে না? দেখেন মসজিদ আছে, মাদ্রাসা আছে, আছে না নাই, ঈদগাহ মাঠ আছে, বিভিন্ন কিছু মনে করেন মন্দির, এই গির্জা আছে না। কিন্তু আমরা যদি এই যে দেখেন আজকে হয়তো আল্লাহ, আমি ভুল বলতেছি নাকি জানি না, মানে আমার মনের চিন্তা প্রকাশ করতেছি, এই দেখেন আজ এই যে কিছুদিন পরে আপনার কুরবানি ঈদ চলে আসছে। এই ঈদে দেখবেন লক্ষ লক্ষ গরু, ছাগল, মহিষ, দুম্বা বিভিন্নভাবে এই কুরবানি
হবে কিনা? অথচ দেখেন একটা গ্রামে মিনিমাম 20 লক্ষ টাকার কুরবানি হবে, 50 লক্ষ টাকার কুরবানি হবে, 1 কোটি টাকার কুরবানি হবে, 10 কোটি টাকার কুরবানি হবে, এরকমও গ্রাম আমাদের বাংলাদেশে আছে। কিন্তু আজকে সামাজিকভাবে যদি আমরা উদ্যোগ নিই তাহলে এই সমাজকে এক সময় দেখবেন আমরা যে আজকে একটা পেরেশানের ভিতরে আছি, আমরা ইচ্ছা করলে আমরা যদি কমিটির সিস্টেম তৈরি করি তাহলে আমরা সুদমুক্ত সমাজ হিসাবে, এবং আগের লোকে কিন্তু গান গাইতো অনেক বেশি। আজ থেকে দেখেন আপনি 80 সালের আগে 80-85 সাল পর্যন্ত মানুষ গান গাইতো। এখন গান চলে আসছে কি, আমার কিস্তি আছে, বুঝবেন না? আমি এখন গান চলে আসছে কি, এখনো গান আছে। বলছে আপনার মামা মারা গেছে, বলছে ঠিক আছে আমি শুনছি, আমি একটু মুখের বাড়িতে যাচ্ছি, কিছু টাকা সংগ্রহ করে ওই টাকাটা দিয়ে আসে, মামার মাটিতে তো যাইতে হবে। এখন ওখানে যায় টাকাটা অনেক সময় পাইছে, পায় নাই, তার মানে তার মাইন্ডটা কোথায় থাকলো আসলে এটা আমি আপনাদেরকে হয়তো আপনারা সবাই বুঝে গেছেন, জ্ঞানী গুণী যারা আছেন এবং আমাদের ভিডিও যারা দেখতেছেন তারাও হয়তো আপনাদের একটা জ্ঞান আছে, তারা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা চাচ্ছি এই মানুষগুলোকেই আমরা সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে আমরা মানব যে মানে আসলে মানব ধর্ম, মানবের উপরে যে কিছু দায়িত্ব, এই জিনিসগুলোকে আমরা ধারাবাহিক ছোট ছোট করে হয়তো তুলে নিয়ে আসবো, বুঝছো না? আর যদি আপনারা আমাদের সাথে সাড়া দেন, আমি যদি বলে যাই আপনি যদি গ্রহণ না করেন তাহলে কি হবে? তাহলে আমরা আজকের যে এখানে আমরা যারা আছি আমরা একটা সিদ্ধান্ত মিনিমাম নিয়ে নিব, কেউ মন খারাপ করবেন না। আমি প্রয়োজন করে আপনাদেরকে বলতেছি, সেটা হলো আজকে এই যে আমরা একজন মাজার শরীফে এখানে আসছি, একজন অলি মানুষ এখানে শুয়ে আছে, এই উসিলা করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। আমরা আপন কি আমরা বিড়ি সিগারেট গুল খাই না? অনেক সময় হয়তো আমার কেউ না কেউ খায়। তাহলে আমরা বিড়ি সিগারেট খাবো কোথায় খাবো? যদি কেউ খাইতেই হয় তাহলে আমরা এক জায়গায় বসে খাবো, সাথে হোটেলে বসে খাবো না, রাস্তায় হাঁটতে হাঁটতে খাবো না। এরকম একটা নিয়ত কি আমরা করতে পারি না? হ্যাঁ, তাতে কি আমাদের ক্ষতি হবে? আজকের যে সিদ্ধান্ত সেটা হলো আমরা হোটেলে এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা কখনো ধূমপান করবো না। যদি করি তাহলে আমরা সেফ ভাবে করবো। এতে কি মানবতার কোনো ঘাটতি আসবে? আমরা আশা করি এই ছোট্ট একটা কথাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনে এটাও একটা কামিয়াতি শব্দ হয়ে যেতে পারে। তা যাক, এই কথাটা যেন আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করে, এই নিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আমরা এখানে আসলে আসছি যে এটা হলো 3 নম্বর মুকুন্দপুর রামপুর বাজার, বটতলা বাজার। এই যে এখানে দেখেন এই একজন এখানে স্কুল, এখানে মসজিদ, এবং এই যে এখানে বিশ্বাস শুয়ে আছে কালু গাজী রাদিয়াল্লাহু তাআলা মাজার এখানে আসছি। আসলে দেখেন শুধু এখানে কমিটির অভাবে দেখেন আজকে যেই মানুষগুলা সামাজিকভাবে ভালো অনেক লোক এখানে বিভিন্নভাবে আল্লাহর রাস্তে সিন্নি মান্যত করতেছে, এটা মান্যত করতেছে, তাদের আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তাদের পবিত্রতার জন্য আল্লাহ পাক রক্ষা করতেছে। তাহলে যেই মানুষগুলা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আজকে তাদের কে আল্লাহ এত ভালোবাসে, তাহলে সেই আল্লাহ যে যাদেরকে ভালোবাসে সেই মানুষগুলার রোজার পাশে আমরা, কবরের পাশে আমরা আসতে পারছি, এই জন্য আমরা আসলে মাজারে আসতে পারছি। এই জন্য আল্লাহ উপরওয়ালার কাছে আমরা অগন্তি শুকরিয়া জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এবং আমরা সকল ধর্মের মানুষদেরকে নিয়ে যেন আমরা সঠিকভাবে, আমরা যে মানুষ, আদম আর হাওয়া, নারী আর পুরুষ, আমরা যেন সকলভাবে একভাবে সুন্দরভাবে আমরা সামাজিকভাবে বিভিন্নভাবে কাজ করতে পারি। এই জন্য আমাদের দর্শক ঘর লিমিটেড কোম্পানি থেকে আমাদেরকে এই কথাটা বারবার আমাদের ভিতরে আসে, মশালায় আসে। আসলে আমরা অনেক জায়গায় আগাইতে পারতেছি না, আমরা কিছু কাজকাম এবার ইনশাল্লাহ শুরু করছি। আপনারা অবশ্যই আমরা বিরগঞ্জ থানায় এবং কাহারোল থানায় কতগুলো মাজার এবং মন্দির, আমরা এই জিনিসগুলোকে চিহ্নিত করে ছোট ছোট করে ভিডিও করে আমরা অবশ্যই আমাদের আলোচনাগুলো জানতে পারি। আলোচনা এখানে শেষ রাখি।